গতকাল থেকে যে বিষয়টা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মাধ্যমে, আবেদ আলী নামের এক ব্যক্তি, তিনি নাকি একটি প্রতিষ্ঠানের ড্রাইভার ছিলেন। সেখান থেকে শত কোটি বললে ভুল হবে, হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন। প্রশ্ন ফাঁসের সাথে তিনি নাকি জড়িত এবং কয়েকজনকে অ্যারেস্টও করা হয়েছে। ব্যক্তি আবেদ আলীকে নিয়ে আমার কোনো কথা নেই। এরকম আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে, আড়ালে, গোপনে বহু আবেদ আলী কিন্তু লুকিয়ে আছে, ঘাপটি মেরে আছে। কথাটা যেই জায়গায় আমার বলার উদ্দেশ্য সেটি হচ্ছে, উনি চুরি করেছে। চুরি করার পরে উনার যেই ছবিগুলো সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে, কোথাও তিনি নদীর ধারে নামাজ আদায় করছেন, কখনো ড্রাইভিং করা অবস্থায় ড্রাইভিং সিটে আপনার নামাজ আদায় করছেন, কোথাও তিনি মসজিদে জনকল্যাণকর সচেতনতার জন্য তিনি বক্তব্য দিচ্ছেন, দিনই কথাবার্তা বলছেন। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে তিনি মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন যে খবরদার কখনো অসৎ আচরণ করবেন না, অসৎ উপায় অবলম্বন করবেন না, সততার জীবনযাপন করবেন। শোনেন, মসজিদে যখন জুতা চুরি করতে যায়, সে কিন্তু চোর হিসাবে যায় না, মুসল্লি হিসাবে যায়। কিন্তু একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, জুতা চোর মুসল্লি হয়ে মূলত জুতা চুরির জন্য কিন্তু ওখানে গিয়েছে, মানে চোর মুসল্লির ভান ধরেছে। বাংলাদেশে এই আবেদ আলীর মতো অসংখ্য আবেদ আলীরা এদিক সেদিকে ঘোরাফেরা করে, চুপে চাপে থাকে, যারা ধর্মীয় লেবাসটাকে ব্যবহার করে, যারা আমার নবীর প্রিয় সুন্নাহ দাড়িটাকে ব্যবহার করে, টুপিটাকে ব্যবহার করে, জুব্বাটাকে ব্যবহার করে, পাঞ্জাবিটাকে ব্যবহার করে মানুষের সিম্প্যাথি কাজে লাগিয়ে তারা নানান অপকর্ম করে থাকে। এবং আরেকটা টেন্ডেন্সি দেশের মানুষের আছে, যারা হারামখোর। স্পষ্ট কথা যে এদিকে হারাম খাবো ডান হাতে, আর বাম হাতে আমরা আবার আল্লাহর রাস্তায় দান করব। এত সোজা ইসলাম, এত সোজা যে আপনি হারাম নিয়ে এসে আল্লাহর রাস্তায় দান করে দেবেন, আল্লাহ দান কবুল করে নেবে। সোশ্যাল মাধ্যমে যারা ছবিগুলো ছড়াচ্ছেন, প্লিজ নামাজের ছবিগুলো দিয়েন না, কারণ ও চোর মূলত ওই জুতা চুরির মতো, চুরির জন্যই মূলত সে চাকরি বাকরি করেছে, চুরি করেছে। এরপরে শেষ সময়ে এসে যখন বুঝেছে যে একসময় তো মরতে হবে, তখন সে ধর্মীয় এই লেবাস, গেট আপ, সেট আপ এগুলো ধরেছে। আপনাদেরকে একটা কথা বলি, অনেক আগে থেকে আমি বলে থাকি, প্রায় আমি এই আলোচনাটা করে থাকি, না হলো 3 মিনিট 4 মিনিট হলো, 2টা পাপ আল্লাহ মাফ করবেন না। এটা অজামিনযোগ্য অপরাধ আল্লাহর আদালতে। 2টা পাপ আল্লাহ রব্বুল আলমিন কখনো মাফ করবে না, এটা অজামিনযোগ্য অপরাধ। 1 নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা, 2 নম্বর হচ্ছে শিরিক করা। বান্দার হক যদি আপনি নষ্ট করেন, এই যে যাদের আপনি প্রশ্ন যাদের কাছে বিক্রি করেছেন, ফাঁস করেছেন যাদের কাছে, তার মানে কি মেধাবীরা ওখানে মূল্যায়িত হয় নাই? যারা মেধাবী তারা সটকে পড়েছে অথবা ঝরে পড়েছে। এখন এই যে প্রশ্ন দিয়ে একজনকে পাশ করিয়ে আপনি কোটি কোটি মানুষের হক নষ্ট করেছেন, যত বড় হাজি হন না কেন, উনি হজ্জ করেছে সম্ভবত, যত বড় দাড়িওয়ালা টুপিওয়ালাই হন না কেন, আল্লাহর আদালতে আপনাকে দাঁড়ানো লাগবে। এটা আল্লাহ মাফ করবে না তো? আরে আমাদের দেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান নাই। মানুষ মনে করে হারাম খাইছি তাই কী হয়েছে, আল্লাহর রাস্তায় টাকা দিছি না, বিভিন্ন লিল্লা বোর্ডিংয়ে আমি লাখ লাখ টাকা দিয়ে আসতেছি না, জাকাতের জন্য আমি শাড়ি লুঙ্গি চকবাজার থেকে 20 লক্ষ টাকা নিয়ে যে আমি আমার গ্রামে দান করতেছি না। মানুষের টেন্ডেন্সি এরকম, মানে কামাইবে দুমড়ায় মোচড়ায় মনে করেন 2 কোটি, আল্লাহ রাস্তায় খরচ করবে 1 কোটি, আল্লাহও নেই কামিও নেই, নাউজুবিল্লাহ, এরকম একটা টেন্ডেন্সি কাজ করে। হারাম, সম্পূর্ণরূপে হারাম, কোনোভাবে এটা জায়েজ নেই। কবে বুঝবো আমরা? সুতরাং যারা এই হারাম খেয়ে, হারাম উপার্জন করে, ঘুষ খেয়ে, ঘুষ বাণিজ্য করে, মানুষের হক নষ্ট করে, আইল ঠেলে জমি দখল করে, ভাই বোনের সম্পদ মেরে দিয়ে আরেকজনের হক নষ্ট করে যে মানুষগুলো হজ করে, ও হজ একবার কে, ও পুরো 81 বছরে 81 বার বড় হজ করলো, আল্লাহর জান্নাতে যাবেন। আপনি লিখে নিয়ে যান, এটা তো আমার কথা না, নবীর কথা। এবার আসেন দলিলে। বড় আফসোস হয় যে আমরা কোথায় যাচ্ছি দিন দিন। এর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, দেখেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারামি। মানুষের নিকটে এমন একটা সময় আসবে যে সময়টা মানুষ উপার্জন করার ক্ষেত্রে হারাম হালাল এটা বিবেচনাই করবে না। সে যে উপার্জন করছে, এটাকে হালাল ওয়েতে উপার্জন করছে নাকি হারাম ওয়েতে উপার্জন